তরমুজ কেনার ক্ষেত্রে আমরা কোনটা বেছে নিব, ছোট না বড়? যারা বিস্তারিত জানতে চান এই ভিডিওটি ঠিক তাদের জন্য। রমজানে সারা দিন রোজা রাখার পর যে ফলটি সবচেয়ে বেশি আমাদের আকর্ষণ করে সেটি হচ্ছে তরমুজ। এই তরমুজ ফলটি কিনতে যেয়ে বেশ ঝুঁকি ঝামেলা পোহাতে হয়। দেখা যায় কখনো লাল হয় না, আবার কখনো মিষ্টি হয় না, কখনো আবার লাল হচ্ছে অথচ মিষ্টি হচ্ছে না। তবে এই ফলটি যদি লাল এবং মিষ্টি এই দুটোর কম্বিনেশন একসাথে না হয়, এই ফলটি খেতে একদমই ভালো লাগে না। চলুন বন্ধুরা, জেনে নিই কীভাবে আমরা পরিপক্ক ফল চিনে তরমুজ ফলটি কিনতে পারি। পুরা ডিটেলসে যাওয়ার আগে যে সকল নতুন বন্ধু এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি বাজিয়ে দিন। আর যে সকল বন্ধুরা ইতোমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য অনেক 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 শুভেচ্ছা রইল। যে সকল বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটি ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে ফেলবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন এবার শুরু করি। আমি যে থিওরি ফলো করে একদিনে 3টা তরমুজ কিনেছি, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা তরমুজই এমন লাল হয়েছে। আর মিষ্টির কথা কি বলবো, এটা সম্ভব হয়েছে পরিপক্ক তরমুজ চিনে তরমুজ কেনা। যদি আপনি পরিপক্ক তরমুজ না চিনতে পারেন তাহলে কিন্তু আপনার তরমুজ স্বাদ হবে না, লাল হবে না। সারাদিন সিয়াম সাধনার পর শরীর বেশ পানিশূন্য হয়ে পড়ে, যার ফলে অনেকেই ক্লান্ত বোধ করে। তাই ইফতারের সময় আমাদের এমন খাবার খাওয়া উচিত যা শরীরে দ্রুত পানি ফিরিয়ে আনে। এই তরমুজ বেশ বড় একটা ভূমিকা পালন করে শরীরে পানি স্বল্পতা দূর করার জন্য। দেখুন বন্ধুরা, কত সুন্দর টকটকা লাল আমার তরমুজের ভেতরটা। এই তরমুজ কিনতে যে অনেক রকম ঝামেলা আপনাকে পোহাতে হবে। যেমন দোকানদার আপনাকে খারাপ তরমুজ দিয়ে দেওয়ার চেষ্টা করবে, তবে আপনি যদি নিজে থেকে সতর্ক হন তাহলে কিন্তু দোকানদার আপনাকে ঠকাতে পারবে না। চলুন বন্ধুরা, আমরা দেখে এবং জেনে নিই তরমুজের কি কি লক্ষণ দেখলে বুঝবো যে এই তরমুজটি পরিপক্ক তরমুজ। বন্ধুরা আপনারা খেয়াল করুন এই তরমুজটির পেছন দিকটা। এই তরমুজের পেছন দিকে এই অংশটি বেশ বড়। এই অংশটি বড় দেখাচ্ছে, মানে ফুলের যে অংশটি এটি বড় দেখাচ্ছে। আর এই যে তরমুজটা আমি নিয়েছি, এই তরমুজের পেছন দিকটা খেয়াল করুন, বেশ ছোট্ট একটি ছিদ্রের মতো মনে হচ্ছে যে এখানে ছোট একটি কিছু আছে। এই তরমুজের ইয়াটা বড় আর এই তরমুজের ইয়াটা ছোট। এই তরমুজের ফুলের অংশটি ছোট। তাহলে আমরা কোনটা বেছে নিব? আপনারা যারা ফুলের অংশটি বড় দেখে বেছে নেবেন তাদের জন্য বলবো যে আপনারা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। যে তরমুজের নিচের দিকে ফুলের অংশটি বড় আমি জানতে পেরেছি সেই তরমুজ এখনো পরিপক্ক হয়নি। আর যে তরমুজের নিচের দিকের ফুলের অংশটি ছোট্ট, হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে পরিপক্ক তরমুজ। আমি একটি ছোট ফুলওয়ালা তরমুজ কাটছি, আপনারা খেয়াল করুন ভেতরটা কেমন। এই যে বন্ধুরা, ভেতরটা কিন্তু বেশ ভালো টকটকা লাল হবে। এই যে বন্ধুরা খেয়াল করুন, এই যে দেখুন কতটা টকটকা লাল, তার মানে এই তরমুজটি পরিপক্ক তরমুজ। আমি এই থিওরি ফলো করে একদিনে 3টা তরমুজ নিয়েছি। মাশাআল্লাহ দেখুন বন্ধুরা, খুবই সুন্দর, ভেতরটা একদমই টকটকা লাল হয়েছে। আরেকটি বিষয় শেয়ার করি বন্ধুরা, আপনারা তো দেখলেন ফুল ছোট এবং বড়, এটি একটি বিষয় আছে। আরেকটি বিষয় আছে, আপনি যে তরমুজটি ধরবেন সেই তরমুজের গায়ে এভাবে করে বাড়ি দিবেন। যদি দেখেন ঢসঢসা একটা শব্দ, মানে আপনার কানে সাউন্ডটা খুব ভালো মনে হচ্ছে না, তখন মনে করবেন যে এই তরমুজটিও পরিপক্ক হয়নি। আর যখন দেখবেন যে টসটসা একটা শব্দ, মানে তরমুজের গায়ে বাড়ি দিলে টস টস করে শব্দ হচ্ছে, তখন আপনি বুঝবেন যে এই তরমুজটি পরিপক্ক হয়েছে। আসলে পরিপক্ক জিনিসের ভাবই কিন্তু আলাদা থাকে। ভিডিওটি আজ এই পর্যন্ত বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।